সো গাইস, অনেক সময় আমাদের ফোনের প্লে স্টোর থেকে আমরা যখন কোনো একটা গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল করতে যাই, সেই সময় দেখবেন যে আপনি যখন ইনস্টল বাটনে ক্লিক করবেন, আপনারা তখন দেখবেন যে সেই অ্যাপসটা কন্টিনিউ লোডিং হচ্ছে। ঠিক আছে, এখানে পেন্ডিং লেখা দেখতে পাবেন। অ্যান্ড সেটা আপনি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টাও আপনি অপেক্ষা করেন, দেখবেন যে সেটা ততক্ষণেও সেটা আপনার অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হবে না। যে অ্যাপসটা নাকি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাওয়ার কথা, সেই অ্যাপসটা কিন্তু আপনার 5 থেকে 10 মিনিটের মতো ইনস্টল হচ্ছে না। এটা কিভাবে সমাধান করবেন এখন আপনাদেরকে সেটা বলে দিচ্ছি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এর জন্য ফার্স্ট অফ অল চলে যেতে হবে আপনার ফোনে গুগল প্লে স্টোরতে অ্যান্ড এখানে আসার পরে আপনার উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। এবার আপনার সামনে দেখবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন। দেখবেন যে এখানে 3টা অপশন আছে, অফার এনি নেটওয়ার্ক, অফার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আস্ক মি এভরি টাইমে ক্লিক করতে পারেন। এখানে যে আপনারা আস্ক মি এভরি টাইম দেখতে পাচ্ছেন, এই অপশনটার মানে হলো এইটাই যে আপনি যখনই গুগল প্লে স্টোরতে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে যাবেন, তখন আপনাকে আস্ক করা হবে বা জিজ্ঞাসা করা হবে যে এই অ্যাপসটি আপনারা কিসের মাধ্যমে ইনস্টল করতে চাচ্ছেন, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে নাকি ওয়াইফাইয়ের মাধ্যমে। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে যখন যখন আপনার ফোনে ইন্টারনেট ওয়াইফাই কানেক্ট থাকবে না, তখন আপনাকে মোবাইল ডাটার মাধ্যমে আপনি চাইলে আক্সমির মাধ্যমে এখান থেকে সেটা সিলেক্ট করে আপনার মোবাইল ডাটার মাধ্যমে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে ওভার ওয়াইফাই দিয়ে রাখেন, তাহলে একমাত্র ওয়াইফাই কানেক্টেড ছাড়া আপনার যে কোনো নেটওয়ার্ক আপনি ব্যবহার করেন না কেন, যেমন মোবাইল ডাটা আপনি যে কোনো সিম থেকে ব্যবহার করেন না কেন, সেই মোবাইল ডাটার থেকে কিন্তু সেই কোনো অ্যাপস ইনস্টল হবে না। এইরকম পেন্ডিং দেখাবে, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এভাবে লোডিং হতে থাকবে আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু ওয়াইফাই কানেক্ট না করা পর্যন্ত এটা চলবে না। ঠিক আছে, তো এবার এখান থেকে আপনি যদি ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে রাখেন, এটার মানে হলো যে আপনি ওয়াইফাই প্লাস মোবাইল ডাটা দুটার ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই আপনি কিন্তু অ্যাপস ইনস্টল করতে পারবেন। কোনো প্রকার আপনাকে আস্ক করা হবে না অ্যান্ড কোনো প্রকার পেন্ডিং লোডিং ছাড়াই, ওয়াইফাই কানেক্ট থাকে বা না থাকে, আপনার মোবাইল ডাটার মাধ্যমেও কিন্তু এটা ইনস্টল হবে আপনার ফোনে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা যদি এখান থেকে ইনস্টল করি, তাহলে দেখবেন যে এটার সাথে সাথে কিন্তু ইনস্টল নিয়ে গেল। দেখতে পাচ্ছেন, মাত্র 2 সেকেন্ডের ভেতরে সেটা ইনস্টল হয়ে যাবে। সো এবার আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ট্রিক্স বলবো। আপনার যদি প্রথম ট্রিক্সটা কাজে না আসে, তাহলে আপনি দ্বিতীয় নাম্বার ট্রিক্সটা যেটা অ্যাপ্লাই করবেন, সেটা হলো যে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন অ্যাপস। ঠিক আছে, এখান থেকে অ্যাপসে যাবেন। এখান থেকে দেখবেন যে আপনার ফোনে অনেকগুলো অ্যাপসের লিস্ট চলে আসবে। সো এখান থেকে আপনার ফোনে অ্যাপ্লিকেশন বলে অপশন থাকতে পারে, আমার ফোনে যেটা অ্যাপস রয়েছে এই অ্যাপসে চলে আসলাম। এবার এখান থেকে আমাদের দেখবেন যে এখানে একটা সার্চ বাটন আছে। আপনার যদি এটা না থাকে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে সার্চ অপশন না পেলে আপনি এখানে ম্যানুয়ালি খুঁজে নেবেন। দেখবেন যে প্লে প্লে ঠিক আছে, গুগল প্লে সার্ভিস বলে একটা অপশন আছে, সেখানে যাবেন। এবার এখান থেকে যে কাজটি করবেন, দেখবেন যে স্টোরেজ, এবার এখান থেকে ম্যানেজ স্টোরেজ, এবার এখান থেকে দেখবেন যে ক্লিয়ার অল ডাটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হবে যে আপনার গুগল প্লে স্টোরটা একদম ক্লিন হয়ে যাবে। দেন আবার এখান থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। সো তৃতীয় নাম্বার ট্রিক্সটা বলবো, সেটা হলো যে অনেক রকমের অ্যাপস আমরা ইনস্টল করি ফোনে, যেগুলো আমাদের প্রয়োজন অ্যান্ড অপ্রয়োজনীয়। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশন থাকার কারণে আমাদের ফোনের মেমোরিটা ফুল হয়ে যায়। ফোনের ইন্টারনাল মেমোরিটা যখন জায়গা থাকে না, তখন কোনো প্রকার অ্যাপস ইনস্টল হয় না। সেই মুহূর্তে আপনি যে কাজটি করতে পারবেন, আপনি এখান থেকে আবার চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো অ্যাপস পাবেন যেগুলো আপনার অপ্রয়োজনীয়। সেই অ্যাপসগুলো চাইলে আপনি ডিজেবল করে রাখতে পারেন, এছাড়াও আপনি আনইনস্টল করে রাখতে পারেন। আবার যেমন আমরা ফেসবুক ব্যবহার করি প্রতিনিয়ত, বা সবসময় আমরা ফেসবুক ব্যবহার করি। ঠিক আছে, তো ফেসবুক ব্যবহার করি, এটা যেহেতু কোনো প্রকার আনইনস্টল করার জিনিস না, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা চাইলে পরে ডাটা ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি চাইলে ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে কিন্তু আপনার কোনো প্রকার আপনার ফেসবুক লগ আউট হবে না। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করেন, তাহলে আপনার ফোনে যে লগ ইন করা ছিল সেটা লগ আউট হয়ে যাবে। তাই আপনারা চাইবেন যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেগুলো অনেক বেশি এমবি খরচ হচ্ছে, সেগুলো আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে গেলে পরে এখান থেকে দেখবেন যে স্টোরেজ, এখানে দেখবেন যে ক্যাশ। ঠিক আছে, ক্যাশ ডাটা রয়েছে 657 MB। ঠিক আছে, 657 MB কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল মেমোরিটা শুধু এখান থেকে লোড নিয়ে রেখেছে। তো আমরা এখান থেকে যদি
ক্লিয়ার ক্যাশে ক্লিক করে সাথে সাথে এটা জিরো হয়ে যাবে। তার মানে এতগুলো এমবি আমাদের ইন্টারনাল মেমোরি থেকে মানে সেভ হয়ে গেল। ঠিক আছে, ইন্টারনাল মেমোরিটা এতগুলো এমবি খালি হয়ে গেল। এবার আপনি এতগুলো এমবির অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনার ফোনে। ঠিক আছে, তো এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স। আপনি ক্লিয়ার ডাটা করলে কিন্তু অনেক সময় এটা লগ আউট হয়ে যায়, যার কারণে আপনি কিন্তু আবার লগ আউট করতে গেলে অনেক সময় একটু ঝামেলা মনে করতে পারেন। তাই অবশ্যই আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন। যে অ্যাপসগুলো অনেক ভারী ভারী অ্যান্ড অনেক বেশি এমবি খরচ হয়, সেই অ্যাপসগুলোতে এভাবে করে দিলে আপনারা দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি আবার পুনরায়ভাবে যে কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।